أتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال جل جلاله وإن تطيعوه تهتدوا وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوه بالنواجس أو كما قال عليه الصلاة والسلام। উক্ত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, শুধু ধলা না ঘাটাইলের বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনব সাধ্য অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে একটা ছোট অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি, কেননা ইসলামী কথা শোনার, কোরআনী কথা শোনার আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পদ্ধতি হলো ফাস্তামিউ। যত বেশি মনোযোগ দিব এটাই আল্লাহর হুকুম, ফাস্তামিউ। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, যত বেশি নির্জুমতা, চুপচাপ শুনতে পারি। তৃতীয় আরেকটা হুকুমও আছে, যত বেশি নিজেকে শূন্য মনে করে শুনবো, যে আমি কিচ্ছু জানি না। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। আল্লাহর রসুল আরবি ছিলেন, ঠিক না? আরবি তো ছিলেন। জিবরিল আলাইহিস সালাম আরবিতেই বলছিলেন ইকরা, পড়ো। কিন্তু আল্লাহর রসুল এটা জিজ্ঞাসা করেন নাই কি পড়ব, উনি উল্টা জবাব দিয়েছেন মা আনা বিকারি, আমি পড়তেই জানি না। নিজেকে শূন্য হিসাবে প্রকাশ করছেন, আমি কিচ্ছু জানি না। বিদায় তিন গুণে যখন শুনবো তখন দিনই কথা আমাদের দিলের ভিতরে গাঁথবে। আর যদি মনে করি যে আমিও কিছু জানি, তাহলে কিন্তু দিনই কথা দিলে গাঁথবে না। আর যদি না গাঁথলো তাহলে আমাদের আয়োজন বিফলে যাবে। আর যখনই দিনই কথা দিলে গাঁথবে তখনই কিন্তু আমার ভিতরে রং আসবে, দিনের রং আসবে আমার ভিতরে। প্রত্যেক জিনিসেরই রং আছে, প্রত্যেক জিনিসেরই কালার আছে। এমপি মহোদয় সামনে, তারপরও বলতেছি 14 তারিখে যুবকরা কিন্তু ফুল কিনে দুইটা জিনিস দেখা, একটা হয়তো গ্রান দেখা, না হয় গ্রান আর কালার দেখা। গ্রানও নাই, কালারও নাই, তো 14 তারিখে ওই ফুলের কাজ দিয়েও যায় না, কেন ও জানে এই ফুল নিয়ে গেলে জুতা দিবে, এতে কোনো সন্দেহ নেই, ঠিক না? হ্যাঁ, কিন্তু যদি গ্রান থাকে, কালার না থাকে, তারপরও বলবে ওকে খুব সুন্দর গ্রান নিয়ে আসছো, ঠিক না? কি যুবকরা বসতেছ? আর যদি গ্রান আলা পাওয়া না গেল, তাহলে টকটকে কালার আলা কিছু ফুল পাওয়া যায়, গ্রান নাই কিন্তু কালারে বড় চমক, কালারওয়ালা হইলেও নেয়। তো মানুষ কালারকে পছন্দ করে, আল্লাহ কিন্তু কালারকে পছন্দ করে। আজকাল বাংলাদেশ কেন, সারা দুনিয়ার নেটের যুগ হওয়ার কারণে, আমার কথায় কিন্তু সুর হবে না, ধ্যান দিলে বুঝে আসবে আশা করি। নেটের যুগ হওয়ার কারণে মানুষ অজয় পায়, অজয় পাড়াগায়, গ্রামে বসেও কোয়ালিটি তালাশ করে, যে কোয়ালিটি সম্পূর্ণ হইতে হবে, ব্র্যান্ডের হইতে হবে, ঠিক না? আল্লাহ আমাদের ভিতরে এই তিনটা জিনিসই দেখবেন।
যেমন আমরা রঙও দেখি, গ্রানও দেখি, কোয়ালিটিও দেখি, ব্র্যান্ডও দেখি। ব্র্যান্ডের হইতে হবে। হ্যাঁ, যুবকদের হাতে মোবাইল দেখেন, খুব কম পাবেন আপনি যার হাতে বটন সেট আছে। বাপের গলায় পাড়া দিয়া হইলো অ্যান্ড্রয়েড সেট চাই, তাও সাধারণ কোম্পানির হইলে হবে না। ওপ্পো লাগবে, রেডমি লাগবে, আইফোন লাগবে, নইলে স্যামসাং লাগবে, না জানি কত ধরনের ব্র্যান্ড চলে আসছে। তো মানুষ এখন ব্র্যান্ডকে পছন্দ করে, উন্নত মানের কোম্পানি। এই যে ঈদ গেল, গাটাইলেও পাওয়া যাবে কত বাড়ির ঝগড়া এখনো রয়ে গেছে যে তুমি মনের মতো ব্র্যান্ডের একটা কাপড় দিলা না। জামাই ও শ্বশুরকে বলে পাঞ্জাবি তো দিলেন, কিন্তু আরঙ্গের দিলে কি হইতো? সেও ব্র্যান্ড পছন্দ করে। তো যেই আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন মানুষ হিসাবে, আমরা নিজেরা অস্তিত্ব লাভ করি নাই। আল্লাহ মানুষ হিসাবে নিজে আমাদেরকে অস্তিত্ব দিছেন, বিদায় শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় খুব ভালো দেখাইতেছে। যদি মানুষ না হইতে পারতাম তাইলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠত্বের যেই মুকুটটা আমাদের মাথায় সাজানো, এটা কোনোদিন আমাদের মাথায় সাজত না। মানুষ হিসাবে আল্লাহ অস্তিত্ব দিছেন। মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিছেন। দুনিয়ার আর কোনো ঘর আল্লাহ পছন্দ করেন নাই। দুনিয়ায় ঘরের অভাব নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘর পছন্দ করছেন। শুকরিয়া আদায় করলে কম হবে, যতই করি না কেন। বাজার নাই বিদায় বুঝে আসে না, বাজার নাই বিদায়, সিজন না থাকলে যেরকম বুঝে আসে না। যেমন এখন গরম, শীত না, বক্তৃতা দিয়ে যেরকম শীত বুঝানো যাবে না, মৌসুম আসতে দেরি, শীত বুঝতে দেরি করবে না, ঠিক না? ঠিক এখন বাজার না বিদায় ইসলাম বুঝে আসে না। ইসলাম তো কালকে বুঝে আসবে, যেদিন ইসলামের বাজার হবে, বাজার। চলেন কোরআনের একটা আয়াত দিয়েই দেখি বোঝানো যায় কিনা। এক পর্বে আসবে আমাদের সমাজে কিছু লোক আছে যারা শুধু কাগজে মুসলমান, না কথায় মুসলমান, না পোশাক আশাক, না চলা ফিরা, কিছুতেই দুনিয়ার মানুষ মুসলমান হিসাবে বোঝে না। শুধু সে কাগজে মুসলমান। সরকারিভাবে যেখানে ধর্ম লিখতে হয় তোমার ধর্ম কি, তো সে অগোচরে চুপে চাপে লেখা আসে আমি মুসলমান। এরকম কিছু লোক আমাদের সমাজে এখনো আছে। না থাকলে সে টক শোতে বসে ইসলামের বিরোধিতা করবে, তো করবে কি করে? ঠিক না? করে না? করে না? কিন্তু এদেরকেও যেদিন আল্লাহ দোজখ থেকে বাহির করবে, যদিও আমরা জানি না যারা কাগজে মুসলমান, কিন্তু এখন অনলাইনের যুগ। কিন্তু আপনি জানেন আর না জানেন, আপনি দলিলে লেখা আসছেন ধর্ম মুসলমান, দলিল কিন্তু এখন অনলাইনে যায়। অনলাইনে যেতে দেরি, সারা দুনিয়া জানতে দেরি করে নেয় যে আপনি মুসলমান ছিলেন। দুযোগের ভিতরে কাফেররা জিজ্ঞাসা করবে, অনলাইনে তো দেখলাম তুমি মুসলমান, কিন্তু তুমি আমাদের সাথে কেন? আমাদের সাথে কেন? তুমি তো অনলাইনে মুসলমান ছিলা, আমরা তো সর্ব জায়গায় দেখলাম, তোমার আইডি কার্ডে দেখলাম তুমি মুসলমান, তোমার জমিনের দলিলে দেখলাম তুমি মুসলমান, তোমার পাসপোর্টে দেখলাম তুমি মুসলমান, তো তুমি আমাদের সাথে কেন? তখন আল্লাহর রহমত জোশে আসবে। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলবে এদেরকে বাহির করে নিয়ে আসো। যখন এদেরকে বাহির করবে তো সারা দুনিয়ার কাফের বলবে লাউ কুন্না মুসলিমিন ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। ওই দিন কাফেররা বলবে, হায় আমরা যদি অনলাইন মুসলমানও হইতাম,
অনলাইন মুসলমান বোঝেন তো? তাইলে আজকে আমাদের বাহির হওয়ার সুযোগ হতো। ইসলামের মর্যাদা তো বুঝে আসবে মরার পরে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিছেন, উম্মতে মুহাম্মদী সদ ইচ্ছায় বানাইছেন। ইলেকশনের মাধ্যমে না, 4.5 লক্ষ মানুষের জনপ্রতিনিধি না, যে 4.5 লক্ষ মানুষ নির্বাচিত করছে এমন না, স্বয়ং আল্লাহ আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন। কোরআন বলে হুয়াজতাবাকুম, আল্লাহ এই উম্মতের প্রত্যেক ব্যক্তিকে, নারী পুরুষ যুবক বৃদ্ধকে বুঝাইতে চাইতেছে যে আমি তোমাকে স্বয়ং নিজে নির্বাচিত করছি। কে নির্বাচিত করছে আপনাকে? চিনেন আল্লাহ? কোন আল্লাহ নির্বাচিত করছে? কোন আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন? কোন আল্লাহ? এই জন্যই তো আমি সারা দুনিয়ায় হাতে পায়ে দৌড়ি যে হায়, আমরা যদি ডেলি না হয় সপ্তাহে একদিন, সপ্তাহে না হয় মাসে একদিন, মাসে না হয় বৎসরে একদিন যদি আমরা 99 নামের অর্থ দেখতাম, তাইলে হয়তো বুঝতে পারতাম যে আমাকে কে নির্বাচিত করলো, আমার রবকে, আমার আল্লাহকে, তার পরিচয় কি। কিন্তু আফসোস তো হবে, এইখানে একজনও তো পাওয়া যাবে না যে বলবে যে আমি জীবনে একবার 99 নামের অর্থ দেখছি। কেউ তো হাত তুলতে পারবেন না। অথচ উচিত ছিল ডেলি দেখা, উচিত ছিল সপ্তাহে একবার দেখা, উচিত ছিল মাসে একবার দেখা, না হয় বৎসরে একবার তো দেখা উচিতই ছিল। তাইলে তো আমি আমার সত্তা, আমি আমার সৃষ্টিকর্তার পরিচয় পেতাম যে আমার রব কে, আমার পিছে কে, আমার সামনে কে, আমার ডাইনে কে, আমার বামে কে, আমার উপরে কে, আমার নিচে কে। আমরা তো 99 নামের অর্থ দেখি নাই। এই জন্য নির্বাচিত নির্বাচিত বলতেছি আমি, কিন্তু আপনাদের দিলে রেখাপাত করতেছে না যে আল্লাহ আমাকে নির্বাচিত করছেন। মুসলমানের ঘরে উম্মতে মুহাম্মদী হিসাবে যদি 99 নামের অর্থ দেখতাম, আমরা তো শুধু আল্লাহ চিনি, রহমান তো চিনি না, রহিম তো চিনি না, মালিক তো চিনি না, কুদ্দুস তো চিনি না, সালাম তো চিনি না, মুমিন তো চিনি না, মুহাইমিন তো চিনি না, আজিজ তো চিনি না, জব্বার তো চিনি না, মুতাকাব্বির তো চিনি না, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور جل جلالو 99 পদের মালিক আল্লাহকে চিনি না। যদি চিনতাম তাইলে না বুঝতাম যে আমাকে কে নির্বাচিত করলো, উম্মতে মুহাম্মদী হিসাবে আমাকে কে নির্বাচিত করলো, আমি কার কুদরত দ্বারা সিলেক্টেড। আমি তো ইলেকশনে জিতি নাই, আমি তো সিলেকশনে জিতছি। আমি তো মুসলমানের ঘরে সিলেকশনের মাধ্যমে আসছি, ইলেকশনের মাধ্যমে না। তো যেই আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মদী হিসাবে যে আল্লাহ নির্বাচিত করলেন,
এক ফোঁটা পানির থেকে তৈরি করা এই পর্যন্ত যিনি নিয়ে আসলেন, আমরাও যেরকম রং দেখি, গ্রান দেখি, কোয়ালিটি দেখি, ব্র্যান্ড দেখি, আল্লাহও আমাদের কাছে এটাই দেখেন। কিন্তু দুনিয়ায় কালারের কোনো অভাব নাই, গ্রানেরও কোনো অভাব নাই, ব্র্যান্ডেরও